হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি কলিদার পাঞ্জাবির বুকে ডিজাইন করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। দোস্ত, এই প্যাডামটা দিয়ে এই পেস্টিংটা আমি কেটে নেব। দেখুন, ওপরে সেম রেখে পেন দিয়ে চারিদিকটা আমি মার্ক করে নেব। তাই প্যাডামটা আমি কেটেছি, দেখুন লম্বায় আমি রেখেছি এটি 13.5, ওপরে আমি 7 ইঞ্চি রেখেছি, আর এখানে নিচে 2 ইঞ্চি দিয়ে এরকম রাউন্ড করে আমি কেটে নিয়েছি। আপনারা এরকমই কাটবেন। তারপর আমি পেস্টিংটা এরকম কেটে নেব। এই দেখুন, রাউন্ড করে সুন্দর করে। তারপর এটা এরকম ভাঁজ করে নেব। এতে কি হবে, দুই দিকটা সেম আসবে একেবারে। এই দেখুন, এটা মাপ করে আমি এরকম গায়ে গায়ে কেটে নেব। এবার দেখুন, ঠিক মাঝখান দিয়ে এরকম একটি মার্ক করে নেব। ঠিক নিচে থেকে আপনার এখানে 6 ইঞ্চি রাখবেন। তারপর এইটার মাঝখান থেকে 2 সুতো রাখবেন, গ্যাপটা চেন হবে, চেনের যে গ্যাপটা 2 সুতো, এখানে 2 সুতো মার্ক করে এটা নিচটাও আপনারা এরকম সমান করে একটু মার্ক করে নেবেন। এরপর এরকম আপনারা কাটিং করে নেবেন মার্কে মার্কে। এই দেখুন, এরপর এদিকটা এরকম কেটে দিয়ে এরকম কাটবেন এটা। এই দেখুন, এরপর আমি এটাকে পেস্টিং করে বসাবো। এটা সিধা আর এই দিকটা উল্টো, আপনারা উল্টো দিকটাই বসাবেন, উপরে সেম রাখবেন। এই দেখুন, এরপর আমি আয়রন করে এটাকে বসিয়ে নেব। এর এক চাপ রেখে চারিদিকটা আমি কাপড়টা কেটে নেব। এরকম সিধা দিকটাও এরকম প্রেস করে নেব। এরপর দেখুন, এগুলা ছোট ছোট করে এরকম ন্যাচ্চা মেরে দেবেন, নইলে এটা ভাঁজ যখন করবেন তখন ভাঁজ ঠিক মতো আসবে না। এই দেখুন, এরপর আমি চারিদিকটা এটা এরকম ভাঁজ করে নেব। এই দেখুন, এই সাইডটাও আমি ঠিক এরকম করেই ভাঁজ করে নেব। এই দেখুন, বা হাতের এই আঙুলটা দিয়ে টেনে টেনে এরকম আয়রন দিয়ে প্রেস করে নেবেন। সেটা দিকটা এরকম আমি প্রেস করে নেব। এই দেখুন, এরপর কলারটা যেটা আছে এটা আমি এই দিকটা বসাবো এখানে। এই সাইডটাও কাপড়টা এক চাপ রেখে কেটে নেব। সিধা দিকটা এরকম প্রেস করে নেব। এরপর এই সাইডটা এরকম দুমড়ে ভাঁজ করে নেবেন। এই দেখুন, এরপর দেখুন এটা আমি কিভাবে করছি। দেখুন, ওপর থেকে আপনারা 12.5 ইঞ্চি রাখবেন, আর এই বডির কাপড়টা উল্টো দিক করে রাখবেন, উল্টো দিকে জুড়বে। আর এই যে ফ্যাশনটা যেটা আছে, ফ্যাশন পটিটা, এটা সিধাটা নিচে রাখবেন, যে ঠিক মিডিলে ধরে এরকম। এই দেখুন, দেখে নেবে ভালো করে যে ঠিক সমান করে মাঝখানে আছে কিনা। এরপর পেস্টিংয়ের একেবারে গা দিয়ে নয়, এক সুতো ছেড়ে, এই দেখেন, এক সুতো ছেড়ে আপনারা সেলাই করবেন। আর এটা মাঝখানে আছে কিনা একবার করে দেখে নেবেন।
এই দিকটাও সে এক সুতো ছেড়ে পেস্টিংয়ের গা দিয়ে নয়, একেবারে এক সুতো ছেড়ে সেলাই করবেন। এই সাইডটাও এরকম সেলাই করে নেবেন। এরপর আপনারা মাঝখান দিয়ে এরকম কাটবেন, আর এই শেষের দিকে এখানে এসে আপনারা কোণের ঠিক সেলাইয়ে গা করে কাটবেন, এদিকেও নাচ্চা একটা দেবেন, এদিকেও দেবেন। এরপর আপনারা এটা উল্টিয়ে নেবেন। এই দেখুন, এই দেখুন আপনারা এই পেস্টিংটার ওপর দিয়ে একটি লব সেলাই মারবেন। আর নিচেকার যে কাপড়টা আছে ওটা বাঁ হাত দিয়ে একটু টেনে রাখবেন। এই দেখুন, এই সাইডটা এরকম লব দিয়ে দেবেন। দোস্তরা, আপনারা আয়রন করেও নিতে পারবেন, কিন্তু আমি আয়রন করলাম না, আমি এটাকে লব সেলাই দিয়ে একেবারে বসিয়ে নিলাম। এরপর দেখুন আমি চেনটা লাগাবো। এই দেখেন চেনটা এরকম নিচে দিয়ে প্রথমে নিচ থেকে আমি সেলাইটা ধরবো। দেখুন, এই দেখুন এখান থেকে। দোস্ত, এটা পেতলের চেন আছে, সেলাইটা একটু দেখে শুনে আস্তে সুস্তে করবেন এখানে, নইলে সূচ ভাঙার সম্ভাবনা আছে। এদিকেও আস্তে আস্তে এরকম ঘুরে নেবেন। ফের এবার যে লব সেলাইটা আমি দিয়েছিলাম সেই লব সেলাই ওপর দিয়ে এটা ডবল সেলাই হবে। এটা চেনের গা দিয়ে নয়, এক সুতো ছেড়ে রাখবেন, চেনটা গ্যাপ রাখবেন একটু, যাতে লকটা খুলতে গিয়ে কাপড়ে বেঁধে না যায়। এই দেখুন সুতোটা এবার কেটে নেবো আমি। এরপর দেখুন এই সাইডটা সেলাই করবো, ওই নিচে থেকেই সেলাইটা আমি ধরবো। এখানেও আস্তে সুস্তে সেলাইটা ধরে ধরে দেবেন। এই দেখুন এটাও ওই সেম লব সেলাই হবে, চেনের গা দিয়ে এক সুতো ছেড়ে। দোস্ত, এই জায়গাটা আপনারা একটু আস্তে সুস্তে সেলাইটা করবেন, তাতে ফিনিশিংটা ভালো আসবে। এখানে তাড়াহুড়ো করবেন না, একটু টাইম দেবেন। যত ফিনিশিং, সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে তত দেখতে ভালো লাগবে। এই দেখুন, এরপর সুতোটা কেটে নেব। দোস্ত, এই যে ভিতরে একটা সাদা কালারের কট দিয়েছি কালো কাপড়টার মাঝখানে দিয়ে, হাফ চাপ দিয়ে আপনারা সিঙ্গেল চাপ দিয়ে এটাকে কটটাকে ভিতরে রেখে এরকম সেলাই করে নেবেন। এরপর এটা বাড়তি কাপড় যেটা আছে ওটা কেটে ফেলে দেবেন। এবার ছোটো ছোটো করে এরকম ন্যাচ্চা মেরে নেবেন, যাতে রাউন্ডগুলা ঘুরবে ভালো। এরপর দেখুন এই যে কাপড়টা, কালো কাপড়টা আমি এরকম দেব, হাফ চাপ দিয়ে সেলাইটা হবে। আর এই লব সেলাই যাবে, বডিতে লব সেলাই যাবে, আর এইটার ভিতর দিয়ে গায়ে গায়ে সেলাই মারবেন। এই দেখুন, একটু খেয়াল রাখবেন আমি কিভাবে করছি, বেশি ভিতরে ঢুকে না যায় বা বাইর হয়ে না যায় বেশি, গ্যাপটা ঠিক সমান রাখবেন। হাফ চাপ দিয়ে যদি আপনারা সেলাই করেন, ভিতরে যেহেতু কালো কাপড়টার ভিতরে কর্ড আছে, সেমই আসবে। আর এই রাউন্ডের এই জায়গাটা একটু আস্তে আস্তে চাপটা তুলবেন আর ঘোরাবেন। এখানে তাড়াহুড়ো করবেন না, এখানেও একটু সময় দেবেন, তাহলে রাউন্ডটা ঠিক সমান ভালো আসবে না। এই দেখুন, এই দেখুন চাপটা হালকা হালকা একটু করে তুলে নেবেন যখন ঘুরবেন, একটু একটু হালকা করে। এই দেখুন, তারপরে এই জায়গাটা আপনারা একটু স্পিডে সেলাই করলেও হবে। এই দেখুন, এখানে একটু বাটটেক করার পর এটাকে কেটে নেবেন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এরপরে এই যে বাড়তি কাপড়টা আমি কেটে নেব।
এই সাইডটাও আমি কেটে নেব। এরপর দোস্ত ব্যাক সাইডটা আমি জুড়বো। দেখুন সামনেরটা নিচে রাখবেন আর ব্যাকটা উপরে রেখে এরকম শুরু করে মুড়বে। এই দেখুন এই সাইডটাও ঠিক সেম ওই রকমভাবে মুড়ে নেব। গলার দিকটা সেম রাখবেন, আর একটা একটু যদি বাড়তি হয়, বাড়তি হবে না, যদিও হয় আর মূলের দিকে বাড়তিটা করে রাখবেন। এরপর সুতোটা কেটে নেব। এরপরে লব সেলাই দেবো উপরটায়। এই দেখুন দোস্ত কর্ডটা যখন লাগাবেন সিঙ্গেল চাপে, আর এই সেলাইগুলো ডবল চাপে হবে। আমি চাপটা খুলে নিয়েছি, ডবল চাপ লাগিয়েছি। এবার সুতোগুলো কেটে নিয়ে এই মাঝখানে একটা এই জয়েন্ট দুটো সমান করে এখানে একটা ন্যাচা দেবেন। এরপর যে কলারটা আছে ওটা নিচে আমি কালো কাপড় দেব ভিতরে। কালো কাপড়টা নিচে রেখে এই পেস্টিংয়ের গা দিয়ে আমি সেলাই দেবো এরকম। এই দেখুন এক্সট্রা কাপড় যেটা আছে ওটা আমি কাটবো। এরপর এইগুলা ছোট ছোট করে ন্যাচা দিয়ে নেব। এরপর এরকম উল্টে নেব। এরপর আমি এটা উল্টিয়ে নেব। দেখুন উল্টানোর পর এটা নখ মেরে নেব। এরপর দেখুন এই গা দিয়ে আমি চকের একটি মার্ক করে নেব। তাতে কি হবে, এই চকের এই মার্কে মার্কে সেলাই করব, উল্টো দিকের যে কাপড়টা সমানভাবে পড়বে, কোনো জায়গায় জড়ো হয়ে থাকবে না। আপনারা যদি নতুন হয়ে থাকে এরকমই করবেন। এরপর এর মিডলে করে একটি ন্যাচা দিয়ে দেবো মিডলে। এরপর আমি দেখুন বডি যেটা আছে উল্টো করে ফেলবো, উল্টো সাইড থেকে ব্যান্ড কলার জুড়ে বন্ধুরা। আর যখন এই ডবল কলার শার্টের হবে ওটা সিধা দিক দিয়ে জুড়বে। এখানে পেতলের চেন আছে ওই জন্য একটু সাবধানে। এই দেখুন ওই চকের যে মার্ক করা আছে ওই মার্কে মার্কে আমি সেলাইটা করব। এই দেখুন এক চাপ করে, এখানে এক চাপ বলতে 2 সুতো মার্জিন ধরা আছে দোস্ত। এখানে একটু আস্তে সুস্তে সেলাই করবেন, নিচে পেতলের চেন আছে, সুচ ভেঙে যাওয়ার সম্ভাবনা। এরপর সুতোটা কেটে নেব। যে উল্টো সাইডে এই দিকটা এরকম নখ মেরে নেবেন। তারপর দেখুন এটা আমি উপর দিয়ে লব সেলাইটা দেব। এই দেখুন এটা ভালো করে টেনে রাখবেন। এই দেখুন প্রথমে 1 সেন্টি দূরে সেলাইটা ধরে এরকম ঘুরে এনে বারটেকের মতো করে দেবেন এরকম। তারপরে এখান থেকে ঘুরিয়ে ফের সেলাইটা শুরু করবেন। এই দেখুন দেখুন নিচের ওই কাপড়টা বাঁ হাত দিয়ে একটু টেনে রাখবেন, উল্টো দিকে জড়ো হয়ে না থাকে। তো দোস্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে।